পুষ্প চরণে পাবো। তখন মনসা কেঁদে কেঁদে বলে, ওই আমি আর কতকাল কাঁদব বলো, এ ভাব সংসারে গো, হে ভব সংসার আমি আর কতকাল কাঁদব দিদি, হে ভব সংসার গো, হে ভব সংসার আমি আর কতকাল কাঁদব দিদি, হে ভব সংসার গো, হে ভব সংসার। আশায় আশায় দিন কেটে যাই, কিছু নাহি পাই গো, কিছুই নাহি পাই। আমি আর কাঁদব দিদি, হে ভব সংসার গো, হে ভব সংসার আমি আর কতকাল কাঁদব দিদি, হে ভব সংসার গো, হে ভব সংসার। কোথায় আছে প্রাণীর ভক্ত, কোথায় আছে বল গো, কোথায় আছে বল। আমি আরে কাঁদব দিদি, হে ভব সংসার গো, হে ভব সংসার আমি আর কতকাল কাঁদব দয়া, হে ভব সংসার গো, হে ভব সংসার। মনসা, মনসা তুই চিন্তা করিস না মনসা, এই বিশ্ব জগতে অবশ্যই তোর পুজো হবে। তখন মনসা দিদির হাত ধরে নয়ন জলে ভাসে আর কেঁদে কেঁদে বলে, দিদি গো, এই জগতে যদি ভক্তের পুষ্প আমার চরণে না দেয়, ও দিদি আমি কোথায় যাব বলো দিদি। মনসা দেবতার কন্যা হয়ে আজ নয়নের জলে ভাসে আর দিদির কাছে কেঁদে কেঁদে বলে, আরে প্রাণের দিহি গো, নিতাই গৌর হরিবল হরিবল। আমার পুজো আর কি হবে না, আরে দিদি গো, আমার পূজা হে জগতে হলো না, আরে প্রাণে দিদি গো, আমার পূজা হে জগতে হলো না, আরে প্রাণে দিদি গো, আমার পূজা হে জগতে হলো, আরে প্রাণে দিদি গো, আমার পূজা হে জগতে হলো না। ধৈর্য ধর ও মনসা, ধৈর্য ধরই তুমি, তোমার পূজা হবে মনসা, হারা ধানে যায় কেদো না গো ও মনসা, প্রাণের ছোট হব ওরে, তোমার পূজা করবে জানি, তোমার পূজা করবে জানি, করবে সর্বজন। আরে দিদি গো, আমার পূজা হে জগতে হলো না, আরে প্রাণে দিদি গো, আমার পূজা হে জগতে হলো না। কি করিব কোথায় যাব আমার কেহ না,
ওরে থাকতে পিতা নাই নাই হবো, থাকতে পিতা নাই নাই হবো, কোলে তুলে না আরে ও আমার খোঁজা হে জগতে হলো আরে প্রাণে আমার খোঁজা হে জগতে হলো। মনসা তুমি চিন্তা করো না ছোট বোন, ওই 7 সমুদ্র 13 নদী পারে নারকেলডাঙ্গা মধুপুর, ওইখানে কাল লাগিনি আছে, আর মাত্র 2 প্রহর আছে। ওই 2 প্রহরের মধ্যে যদি লখাই দংশন না হয়, তোমার মনের বাসনা পূর্ণ হবে না। ও দিদি, আমি কোথায় যাব বলো দিদি? বললে শোন, ওই মেছো আছে, ওই মেছোকে পাঠা ওই 7 সমুদ্র 13 নদী পারে। তাই মেছো কি করলো, মায়ের কথা শুনে আজ 7 সমুদ্র 13 নদী পারে নারকেলডাঙ্গা মধুপুর, সেইখানে কালনাগিনীকে ডাকতে যায়। আর মেছো কেমন ভাবে যায়? আগেকার দিনে ঝাপানো তোকে, ও মেছো চলিল রে 7 সমুদ্র পারে। কি এমন শুরু হতো না? আমরা একটু নতুন নতুন গান গাই। মেছো চলিল রে 7 সমুদ্র পারে, মেছো চলিল রে, চলিল রে 7 সমুদ্র পারে 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 চলিল রে। কোথায় ছিল প্রাণের মেছো? চলিতে লাগিল কালী দিদি, কালী দিদি বলে ডাকো দিল। চলিল রে 7 সমুদ্র পারে চলিল রে, চলিল রে 7 সমুদ্র পারে চলিল রে, চলিল রে 7 সমুদ্র পারে চলিল রে। মাতার কথা শুনে মেছো চলিয়া গো যায়। কেমন করে যাব মাগো দিদির কাছে? কোথায় আছে কালী দিদি তোমারে জানাই? প্রাণের মেছো ডাকে দিদি এসো লাগো তাই। মেছনা চলিল রে 7 সমুদ্র পারে চলিল রে 7 সমুদ্র পারে চলিল রে 7 সমুদ্র পারে চলিল রে 7 সমুদ্র পারে। এই বলে মেছো 7 সমুদ্র 13 নদী পার হয়ে গিয়ে কাল লাগিনীকে ডাকে, কালী দিদি। এমন সময় ওই কাল নাগিনী একটা হাতিকে আহার করছিল, বিশাল বড় হাতি। যখন আহার করছে, হাতি বলছে কাল নাগিনী, তুমি যদি পারো আমায় সম্পূর্ণ খেয়ে নাও, তুমি যেন আমায় অঙ্গহানি করো না। যখন মেছো ডেকেছে, হাতিকে খেলো না, অর্ধেক খেয়ে উদ্গার করে দিল। যখনই উদ্গার করেছে, হাতি বলল কাল নাগিনী, তুমি আমায় খেলেও না, মারলেও না, আমাকে অঙ্গহানি করলে কালী। আমি তোমায় অভিশাপ করলাম, তুমি যে কার্য করতে যাবে তুমি অঙ্গহানি হয়ে ফিরে আসবে। তাই সেই হাতি যখন অভিশাপ দিল, অভিশাপ নিয়ে মা মনসার কাছে এসে বলে, ও মা গো, তুমি আমায় এবাই বলো আমায় কি করতে হবে। কালী রে, ও কালী, আর মাত্র একটা প্রহর আছে কালী। এই এক প্রহরের মধ্যে যদি লক্ষ্মীন্দর দংশন না হয়, বিশ্ব জগতে আমায় কেউ মা বলে ডাকবে না, কেউ আমার চরণে পুষ্প দেবে না কালী। কালী বলছে, মা আমার ঘরে
আমি প্রাণীকুলে জন্ম নিয়েছি মা, পশুকুলে জন্ম নিয়েছি। ও মা, আমার ঘরে শত শত পুত্র আছে মা গো। কালী রে, তুই তো শতপুত্রের জননী, আর আমার কাছে তাকিয়ে দেখ, এই বিশ্বের জগৎ জননী মা হয়ে আজ যদি চরণে পুষ্প না পাই, আমি কোথায় যাব বল কালী? কালী, আর সময় নাই, যা ওই লোহার বাসর ঘরে যা কালী, যা। তখন কাল লাগিনীকে মা মনসা বলে, ও যাব যা, ওরে কাহালি যা, ওরে ওরে লোহার হবা শহরে জাগো যা, ও মা কালী যা, লোহার বাসরে জাগো যা, ও মা কালী যা, ও মা লোহার বাসরে জাগো যা। বাসর ঘরে যাবি কালী রে, বাসর ঘরে যা। আমি সোনার লখাই আছে কালী, সোনার লখাই আছে কালী, বাসর ঘরে যা, যা যা। ও মা কালী যা, ও মা লোহার বাসরে জাগো যা, ও মা কালী যা, ও মা লোহার বাসরে জাগো যা। শত পুত্রের মাথায় নিগা কেমন করে যা, ওরে মাব লাহাদ কোহলের মনে, মাব লাধাত কোহলের মনে, কেমন করে খাই যা যা, ও মা কালী যা, ওরে লোহার বাসরে জাগো যা, ও মা কালী যা, ও মা লোহার বাসরে জাগো যা। ছটা ছটা কোলের মানে, তারাও ঘরে না, ও মা ছোট ছোট কোলের মালিক মা, তারাও ঘরে না, মা বহলা কোলের মানি, মা বলা কোলের মানি, কেমন করে জাগো যা, ও মা কালী যা, ওরে লোহার বাসরে জাগো যা, ও মা কালী যা, ও মা লোহার বাসরে জাগো যা। শিরি তুই শিরি গো কাল নাকি নিয়ে যায় ওরে ব্রহ্মা বিষ্ণু শিব মাগো বসেছিল
কেমন করে যাব মাগো বাসর ঘরে হায় ওরে বাসর ঘরে যেহেতে মাগো বাসর ঘরে যেহেতে মাগো মন তো সরে না জাগদা ও মা কালিকা ওরে লহরা সরে জাগদা ও মা কালিকা ও মা লহরা সরে জাগদা। ওই কাল লাগেনি একশ্রী দ্বিশ্রী তিনশ্রী গেল ব্রহ্মা বিষ্ণু শিব বসে আছে তখন মনসাকে বলে ও মা ব্রহ্মা বিষ্ণু শিব যদি বসে থাকে মা আমি কেমন করে যাই বলো লোহার বসরে তখন মা মনসা ব্রহ্মা বিষ্ণু শিবকে স্মরণ করে বলে ওগো প্রভু আজ যদি তোমরা সরে না যাও এই মনসার মনির বাসনা পূর্ণ হবে না। হরি বল তখন মনসার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু শিব সরে গেল তখন কাল লাগেনি বলে মাগো ওমা ওই সোনার লক্ষ্মীন্দর ওমা আমার ঘরে শত শত পুত্র আছে মাগো একমাত্র মা বলা ধন যদি কেড়ে নেই মা ওমা কাল সকাল হলে ওই সনকাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না মা। কালী রে তুই চিন্তা করিস না কালী তুই একবার যা আর সময় নাই ওই বাসর ঘরে যা। তখন মায়া বলে কাল নাগিনীকে যখন মায়া বলে আশীর্বাদ দিল কাল নাগিনী ক্রোধ ধারণ করল তখন চন্দ্রধরকে কাল নাগিনী বলছে রাজা তোমার কত অহংকার চন্দ্রধর তুমি সাধ করে বাসর নির্মাণ করেছ ওই বাসর থাকবে না তোমার। তাই একশ্রী তিনশ্রী গিয়ে যখন কাল নাগিনী দাঁড়ালো ওই চন্দ্রধরকে উদ্দেশ্য করে বলে অবসর সামাল সামাল রে ওরে রাজা চন্দ্রধর ওরে রাজবার কাহানি পরে কালি ওরে ঢুকবে বসর ঘর বসর সামাল সামাল রে রাজা চন্দ্রধর রাজবার ঘর পরে কালি ঢুকবে বসর ঘরে বসর সামাল সামাল রে রাজা চন্দ্রধর রাজবার ঘর পরে কালি ঢুকবে বসর ঘর বসর সামাল 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 রাজা বাসর ঘর সামাল রাত 12টার পরে কালি ঢুকবে বাসর ঘর বাসর সামাল রে রাজা চন্দ্রধর রাজা পরে কালি ঢুকবে বাসর ঘর বাসর সামাল রে রাজা চন্দ্রধর রাজবার পরে কালি ঢুকবে বাসর ঘর বাসর সামাল। কত সাধের বাসর রেতে পুরে হবে ছাই মা বলা ধন কোলের মালিক আর তো থাকবে নাই বাসর সামাল রে রাজা চন্দ্রধর রাজা পরে কালি ঢুকবে বাসর ঘর বাসর সামাল রে রাজা চন্দ্রধর রাজবার পরে কালি ঢুকবে বাসর ঘর বাসর সামাল। রাজা চন্দ্রধর কত সাধ করে বাসর নির্মাণ করেছ ওই বাসর আর থাকবে না তোমার সাধের বাসর পুরো ছাই হয়ে যাবে। এই বলে কাল নাগিনী গিয়ে দেখে চারিদিকে ইসুমূলের গাছ প্রহরীরা পাহারা দিচ্ছে তখন ওই কাল নাগিনী মনসাকে বলে ও মা কেমন করে বাসরে যাব বলো মা। তখন ওই মনসা নিদ্রা দেবীকে স্মরণ করে বলে নিদ্রা দেবী আজ তুমি সকল প্রহরী নয়নে ভর করো আর পবনদেবকে স্মরণ করে বলে পবনদেব তুমি এমন ঝড় তোলো যেন ইসুমূলের গাছ সব পড়ে যায়। তারপরে অগ্নিদেবকে স্মরণ করে অগ্নিদেবকে যখন স্মরণ করলো অগ্নি নিভে গেল আর কিছু থাকলো না। ওই কাল লাগেনি ধীরে ধীরে
ওই বাসর ঘরের কাছে গেল। বাসর ঘরের কাছে গিয়ে ছোট্ট ছিদ্র দিয়ে লক্ষ্য করে বেহুলা লক্ষ্মীন্দর ঘুমিয়ে আছে। তাই কাল নাগিনী আসে নিজের নয়নে দেখে এ যেন বেহুলা লক্ষ্মীন্দর নয়। তাই কাল নাগিনীর মনে মনে হয় এ যেন সত্য যুগের লক্ষ্মীনারায়ণ। আবার কোন কোন সময় মনে হয় এ যেন ত্রেতা যুগের রাম সীতা। আবার কোন কোন সময় মনে হয় যেন রাধা কৃষ্ণের মতো বদন। আবার কোন কোন সময় মনে হয় যেন বিষ্ণুপ্রিয়া নিমাই ঘুমিয়ে আছে বাসুরে। তখন কাল লাগেনি কেঁদে কেঁদে বলে, মা গো, যার বদন এত সুন্দর মা, আমি কেমন করে ওই অঙ্গে দংশন করব বলো মা। হরি বল হরি বল। তখন ছোট্ট ছিদ্র দিয়ে লক্ষ্য করে আর বেহুলার দিকে তাকিয়ে বলে, বেহুলা ও মা, কাল সকাল হলে মা গো তোর পর্ণের বেনারসি থাকবে না মা, তোর সিথার সিঁদুর মুছে দেবে সবাই, তোর হাতের শাখা থাকবে না বেহুলা। জনমের মতো সকাল হলে সবাই তোর পায়ে আলতা ঢেলে দেবে, আর কোনোদিন আলতা পড়তে পারবে না। তখন কাল নাগিনী নয়নের জলে ভাসে আর ওই ছোট্ট ছিদ্র দিয়ে বেহুলাকে দেখে আর বলে, ও বেহুলার কাল রাধে রাধে উঠিল বাসরে। ওরে জমঢো কিল বাসরে। আরে ও বেহলার কালো